আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে খুব সহজে লিখতে হয়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে লিখতে হয়। লেখার ক্ষেত্রে বাচ্চারা যে ভুলগুলো করে থাকে সেগুলো আমি দেখিয়ে দিব, সাথে সাথে কিভাবে লিখতে হয় সহজ করে সেটাও দেখিয়ে দিব। তো প্রথমেই আমি একটা লিখে দেখাচ্ছি। আমরা এই মিডল থেকে শুরু করব। এখানে একটা গোল দিব, দিয়ে এটা এভাবে ঘুরে এসে ওপরে এসে লম্বা দাগ, এখান থেকে ওপরে উঠে আমি আবার দেখাচ্ছি। এখানে একটা গোল দিব, গোল দিয়ে এটা উপর থেকে ঘুরে এসে লম্বা দাগ হয়ে এখান থেকে এসে ওপরে উঠে যাবে। হয়ে গেল লেখার ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি, আমরা লেখার সময় এই নীল দাগকে স্পর্শ করে আমরা গোলটা দিয়ে থাকি। এখান থেকে দিয়ে এসে অনেকে এভাবে ঘুরিয়ে এসে এভাবে দেয়, আবার অনেকে করে কি যে এখান থেকে লাগিয়ে এখান থেকে আবার লম্বা দাগ দিয়ে এভাবে দিবে। এইগুলো কিন্তু হয়নি, এগুলো ভুল। আপনি বইয়ে খেয়াল করে দেখেন, এই যে লেখাটা আপনি এখানে আমি আগেই দাগ কেটে রেখেছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এই লাইনটা যেটা, এটার মিডল বরাবর কিন্তু এই গোল দাগটা আসবে, এবং এই গোল থেকে কিন্তু যেটা নিচে থেকে উপরে আসবে, এটা কিন্তু এই গোলকে অতিক্রম করে ওপরের দিকে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি লিখে দেখাচ্ছি আবার। এক্ষেত্রে আমরা যদি এখানে এই দুইটি লাইনের মাঝখানে যদি আমরা একটা মিডল লাইন কল্পনা করি, যেমন এখানে, তাহলে হচ্ছে আমার গোলটা শুরু হবে এখান থেকে হয়ে ওপরে উঠে গিয়ে ঘুরে আসলো, এসে যখন এটা উঠবে এটাকে ক্রস করে উপরে উঠবে। আমি আবার দেখাচ্ছি। লেখার ক্ষেত্রে এই পুরো যে দাগ ঘরটা, এই ঘরটা যদি আমি মিডল বরাবর কল্পনা করি, তাহলে গোলটা হবে আমার এই মিডলে। এখান থেকে ঘুরে এসে ওপরে যাবে, দেন নিচে নামবে, এবার এখান থেকে ওপরে এসে তো আমি যখন আমার মেয়েকে শিখিয়েছি, ওকে আমি দেখেছি যে ও এখান থেকে গোলটা দিয়ে ওপরে উঠে আবার নামতে পারে না। তো এক্ষেত্রে আমি ওকে বলেছিলাম যে ওর জন্য যেন কাজটা সহজ হয়, এজন্য বলেছিলাম এভাবে যে ও এখানে একটু গ্যাপ রাখবে, রেখে এখানে একটা লম্বা দাগ দিবে। যখন এখানে গ্যাপ রাখবে, ফাঁকা রাখবে, এই ফাঁকাটাকে সে ঘুরিয়ে এসে এখানে নামাবে, দেন এটাকে আবার একটু ওপরে যাবে, একটু নিচে যাবে। এভাবে আমি ওকে দেখিয়েছিলাম। আবার দেখাচ্ছি। প্রথমে এখানে একটু ফাঁকা রেখে একটা লম্বা দাগ দিবে, এবার এই ফাঁকাটা থেকে ঘুরিয়ে এসে এবার এখান থেকে একটু ওপরে যাবে, নিচে আসবে, আবার উপরে উঠবে। আমার মনে হয় অনেক বাচ্চাদের জন্য এটা কিছুটা হলেও সহজ হবে। আমি আবার দেখাচ্ছি। এখানে একটু গ্যাপ রেখে লম্বা দাগ, এখান থেকে একটু ঘুরে আসবে এখানে, তারপর এখান থেকে একটু উপরে যাবে, নিচে যাবে। আর যেটা সহজ পদ্ধতি সেটাও দেখিয়ে দিচ্ছি। সহজ পদ্ধতিটা তো একদমই সহজ। এটা এই মাঝখানে হবে গোল, গোলটাকে ঘুরে এসে লম্বা দাগ, এখানে একটু ওপরে যাবে, একটু নিচে যাবে। আমি আবার দেখাচ্ছি। এখানে একটা গোলটাকে ঘুরে এসে লম্বা দাগ, একটু ওপরে নিচে। আমি আবার দেখাচ্ছি। এখানে একটা গোলকে ঘুরে এসে লম্বা দাগ, একটু ওপরে গিয়ে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আর বাচ্চাদের লিখতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমি আমার বাচ্চাকে যেভাবে শিখিয়েছি সেভাবেও ট্রাই করতে পারেন। সেই পদ্ধতিটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখানে একটু ফাঁকা রেখে লম্বা দাগ, এই ফাঁকাটাকে ঘুরিয়ে এসে এখানে একটা গোল, এবার এখান থেকে ঘুরে এসে আমি আবার দেখাচ্ছি। এখানে একটু ফাঁকা থাকবে, লম্বা দাগ, এটাকে ঘুরে এসে এবার এখান থেকে একটু ওপরে যাবে,
এই আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। এভাবে বাচ্চাদের দেখালে খুব সহজেই তারা এ লিখতে পারবে। আর যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি পরবর্তী বর্ণগুলো এইভাবে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।